নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব ধনিয়া বেগুন। আমি না ফেসবুকে একজন কাকিমার ভিডিও খুব দেখি। আমি রান্না করতে বা রান্নার ভিডিও দেখতে তো খুব ভালোবাসি, নতুন নতুন রান্না শিখতেও ভালোবাসি। তো ওনার ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে। পুরোনো দিনের রান্নাগুলো উনি বেশ সুন্দর করে দেখান। তো এই রান্নাটা দেখে আমার এত ভালো লেগেছে, তার জন্য আমি মনে করলাম যে আমিও একদিন করি। সত্যি খেতে এত ভালো হয়েছিল। যাই হোক, বেগুনগুলো আমি ওই ঠিক বেগুন ভাজার মতো কেটে নুন আর একটু চিনি মাখিয়ে রেখেছিলাম। এবার আমি ওই বেগুন ভাজার মতো লাল লাল করে ভেজে নেব। রান্নাটা করতে বেগুন ভাজতে যতটুকু টাইম, ঠিক ততটুকুই টাইম লাগে, তার থেকে আর একটু বেশি টাইম লাগে না, কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় 5 মিনিটে। ওই বেগুন ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর একটা টমেটো, দিয়ে দেব নুন, হলুদ, একটু কাশ্মীরি মির্চি রঙের জন্য, আর দেব একটু মিষ্টি, মানে একটু চিনি দেব। তারপরে একটা বাটা মশলা আমি তৈরি করেছি। ওর মধ্যে আছে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা আর একটি টমেটো। ওই বাটা মশলাটা এর উপর এবার আমি দিয়ে দেব। রান্নাটা খেতে এত স্বাদ হয়েছে, আমার ওই কাকিমার চ্যানেলটির কথা এই মুহূর্তে মনে পড়ছে না। আমি দেখে আপনাদের বলবো, আপনারাও ওই কাকিমার চ্যানেলটি দেখবেন। খুব ভালো ভালো পুরোনো দিনের রান্নাগুলো মানে দেখায়। দিয়ে দিলাম বাটা মশলাটা, এর উপর একটু সামান্য জল দেব, কারণ বেগুনগুলো তো পুরো তৈরিই আছে, যতক্ষণ আর কি ফুটতে সময় লাগে। এর উপর দিয়ে দেবো বেগুনগুলো। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর কিছু বন্ধু আমার এই ধনেপাতা রান্না দেখে খুব আমাকে খেপাচ্ছে। যাই হোক, আমি ধনেপাতা খুব ভালোবাসি। আর এই তো আর কদিন বলো, এরপরে তো মানে অনেক চেষ্টা করেও তো ধনেপাতা পাওয়া যাবে না, তাই যতদিন পাওয়া যায় সব কিছুতেই ধনেপাতা দিয়ে রান্না করে নিই। এরপরে তো আবার সেই পেঁয়াজ রসুনের রান্না শুরু হবে গরমের দিনে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যারা নতুন আমার চ্যানেলটি দেখবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।